ছেলে বাবাকে বলল, আব্বু, আমি বিয়ে করতে চাই, একজনকে আমার বেশ পছন্দ হয়েছে। বাবা, কোথায়, চলো দেখি। সব ঠিক থাকলে আমার আপত্তি নাই। মেয়েটিকে বাবা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলেন। ছেলেকে বললেন, দেখো, তুমি এই মেয়ের যোগ্য নাও। আমার মতো অভিজ্ঞ একজন মানুষই এই মেয়ের স্বামী হওয়া দরকার। পিতা পুত্রে তখন মস্ত বিবাদ। মীমাংসার জন্য তারা স্থায়ী বিচারকের কাছে গেলেন। বিচারক বললেন, তোমাদের কথা শুনে এবং মেয়েটিকে দেখে আমার যা মনে হলো, তোমাদের দুজনের কেউই এর নখের যোগ্যও নও। আমার মতো একজন পদদস্ত ব্যক্তি এই মেয়ের বর হওয়ার যোগ্যতা রাখে। এভাবে বিচার গড়াতে গড়াতে দেশের প্রধান পর্যন্ত গিয়ে ঠেকল। রাজা মেয়ে দেখে হুঙ্কার দিয়ে উঠে বললেন, খামোশ, এ মেয়ে রাজার ঘর ছাড়া আর কোথাও মানাবে না। এই জটিল পরিস্থিতিতে মেয়েটি মুখ খুলল, আমার কাছে এই সমস্যার সমাধান আছে। আমি দৌড় দিব, যে আমাকে আঁকে ধরতে পারবে তার সাথেই আমার বিয়ে হবে। মেয়েটি তীর বেগে দৌড় দিল। তার পিছু পিছু বর বাহিনীও হুড়মুড় করে ছুটল। দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে বরবাহিনী হুড়মুড় করে এক অতল গহ্বরে পড়ে গেল। মেয়েটি গর্তের মুখে এসে বলল, তোমরা কি জানো আমি কে? আমি হলাম দুনিয়া। আমার পেছনে সমস্ত মানুষ দৌড়ায়। আমাকে পাওয়ার প্রতিযোগিতায় নেমে সবাই নিজের দিনকে ভুলে যায়। এভাবে এক সময় কবরে চলে যায়, কিন্তু আমার নাগাল কেউ পায় না।